আমার চন্দন্তর আকাশ, দূর চিন্তার কষাঘাতে বিকৃত মস্তিষ্ক, তিল মাত্র নাহি পাই শান্তির আশ্বাস। রাজ কর্মচারী যারা ছিল একে একে সবাই বিদায় নিয়েছে, তাও একটি ভিক্ষুক পর্যন্ত রাজপ্রাসাদের দিকে পা বাড়াচ্ছে না। তবে তবে আমি এই ধনভাণ্ডার খুলে রেখেছি কাদের জন্য? আজ আমার স্বপ্নের সেই বাসর রাত। অনেক কষ্টের পর আমি বিয়ে করেছি। এই কে আছিস? উজির সাহেবকে রাজ দরবারে পাঠিয়ে দাও। আমার অভিবাদন গ্রহণ করুন জাহাপনা। আমাকে কি জন্য স্মরণ করেছেন? হ্যাঁ, বিশেষ প্রয়োজন আছে বলে। একবার চেয়ে দেখুন এই রাজ্যটার দিকে। কে করেছে এমন সৌন্দর্যবিহীন? প্রজাদের মুখে নাই হাসি, চাষিরা গায় না গান, ভিক্ষুকরা নেয় না ভিক্ষা। কে মেখে দিয়েছে ওদের মুখে বিষাদের কালিমা? আমি কি করে জানবো জাহাপনা? আমি যে আজ 3 মাস যাবত অনুপস্থিত। হ্যাঁ, অনুপস্থিত হইলেও তো বেতন পাইতে কোনো কষ্ট হচ্ছে না। রাজ্যটা উজাড় হয়ে যাক, তাতে ক্ষতি কি? নিশ্চয়ই এর ভিতরে কোনো গুপ্ত ষড়যন্ত্র আছে। আর ইহাতে আমার রাজ্যের সব রাজকর্মচারীও লিপ্ত আছে। আমায় বৃথায় দোষারোপ করছেন জাহাপনা। এমন ন্যায়পরায়ণ সম্রাটের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রের কারণ থাকতে পারে না। তবু যে কেন এরা রাজদরবার পরিত্যাগ করে নিজ নিজ গৃহে আশ্রয় নিয়েছে, এ বিষয়ে আপনি কোনো অবগত নন দেখছি জাহাপনা। কিসের সেই যথার্থ কারণ? ব্যঙ্গে বলুন, আমি প্রাণ দিয়ে করিব তার প্রতিকার। কি বলবো জাহাপনা? বলতে যে আমার খুবই ভয় হচ্ছে। আমি অভয় দিচ্ছি, নির্ভয়ে বলুন। কি বলবো জাহাপনা? বলতে যে আমার বুকের পাঁজর ভেঙে যায়। আমাদের রাজ্যে একের পর এক ভাইরাস আসছে। কি সেই ভাইরাস? জাহাপনা, গলা কাটা করোনা ভাইরাস, রাসেল ভাইপারের পর এবার আসছে নুনু কাটা ভাইরাস। এই জন্যই হয়তো যার যার নুনু কাটার ভাইরাস থেকে বাঁচার জন্য কেউ কেউ রাজদরবারে আসে নাই। আশ্চর্য! আমার এই রাজ্যে নুনু কাটা ভাইরাস। যান উজির সাহেব, সারা রাজ্যময় ঘোষণা করে দিন, যাতে আমার একটি প্রজারও কোনো নুনু কাটা ভাইরাস আক্রমণ করতে না পারে। যান, পাহারা বসিয়ে দিন চারদিকে। তাতে কোনো লাভ হবে না জাহাপনা, কারণ নুনু কাটা ভাইরাস নিজের ঘর থেকে সৃষ্টি। বাইরে যতই পাহারা বসিয়ে রাখেন না কেন জাহাপনা, তাতে কোনো লাভ হবে না। উজির সাহেব, ভূমিকা বাদ দিয়ে বুঝিয়ে বলুন। আমি জানতে চাই কি সেই ভাইরাস। জাহাপনা, আপনার রাজ্যের এক স্ত্রী তার স্বামীর নুনু কেটে দিয়েছে জাহাপনা। খামোশ! উজির সাহেব, আজকে আমার বিবাহ বার্ষিকী, আপনি আমাকে ভয় দেখাতে চান? সামান্য একটা বৃদ্ধ উজির আমার বেতনভুক্ত কর্মচারী হয়ে এত বড় মিথ্যা কথা বলতে আপনার সাহস হলো কি করে উজির সাহেব? মিথ্যা কথা নয় জাহাপনা, এই দেখুন, এই দেখুন জাহাপনা। উজির সাহেব, এখন তাহলে আমি কি করব? আমি তো কিছুই বুঝতে পারছি না উজির সাহেব। জাহাপনা, এর কঠিন বিচার করতে হবে। হ্যাঁ, আমি এর চরম বিচার করব। উজির সাহেব, সারা রাজ্যময় ঘোষণা করে দিন, আজকের পর থেকে কোনো স্বামী স্ত্রী একসাথে থাকতে পারবে না। এ কি বলছেন জাহাপনা? তাহলে তো আপনি আজ রাত বাসরাত করতে পারবেন না। উজির সাহেব, এত দেখছি ভয়ঙ্কর ভাইরাস। আমি এখন কি করব উজির সাহেব? সর্বনাশ হয়ে গেছে জাহাপনা, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে সেনাপতি সাহেব? আর আপনার এই অবস্থা কেন? জাহাপনা, আমার কথাটা আপনার ফরে বাবুন। আমাদের বেগম সাহেবা মহলের চতুর্দিকে একটি চাক্কু নিয়ে ঘোরাফেরা করছে। কি বলছেন সেনাপতি সাহেব? উজির সাহেব, সেনাপতি সাহেব, সারা রাজ্যময় ঘোষণা করে দিন, আজকের পর থেকে কোন স্বামী স্ত্রী তো একসাথে থাকতে পারবেই না, এবং প্রতিটি স্বামী তার স্ত্রীদেরকে তালাক দিতে হবে, এবং সেই তালাকনামা আগামীকাল রাজপ্রাসাদে এসে দেখাতে হবে। এ কি বলছেন আপনি জাহাপনা? এ তো কোনোভাবেই সম্ভব না। কেন সম্ভব নয় উজির সাহেব? জাহাপনা, আজ যে আপনার ফুলসজ্জার রাত, এখনো আপনি পুত্র সন্তানের বাবা হতে পারেননি। আপনার সিংহাসন কে রক্ষা করবে জাহাপনা? সবাই যদি সবার স্ত্রীকে তালাক দেয়, তাহলে আপনারও তো নতুন বেগম সাহেবকে তালাক দিতে হবে। তাই নাকি উজির সাহেব? আমি তো এটা ভেবেই দেখিনি। তাহলে এখন উপায় কি করা যায় সেনাপতি সাহেব? কোনো চিন্তা করবেন না জাহাপনা, গুগলে চার্জ দিয়ে দেখি নুনু কাটা ভাইরাসের কোনো অ্যান্টিভাইরাস পাই কিনা। তাই করুন সেনাপতি সাহেব। উজির সাহেব, আমার মাথাটা বড্ড ব্যথা করছে, আমার খুব বিশ্রামের প্রয়োজন। তাই চলুন। তাই চলুন।